তরুণদের ভোট তো প্রভাব ফেলেই আসে। প্রবলেম আছে, এগুলো তো আমরা জানি, সেটা অনেক কিছু চেঞ্জ হতে পারে। ভিতরের পরিস্থিতি যথেষ্ট ভালো। আমরা তুলনামূলক আ যতটুকু এক্সপেক্ট করেছি তার থেকে শান্ত ছিল পরিবেশ, এবং আমরা ১ম এ কার্ড দেখিয়ে ভিতরে যাওয়া হইছে, এবং আমাদের মোবাইল বা আদার্স কোনো ইলেকট্রনিক ডিভাইস নিতে দেয়নি। অ্যান্ড ভিতরে যাওয়ার পর হচ্ছে আমাদের ১ম এ আমাদের যে আইডিটা, ভোটার আইডি, সেটা বলার পর হচ্ছে আমাদের ৬টি কাগজ দেওয়া হয়, যেখানে ৫ টি হচ্ছে কেন্দ্রীয় সংসদের জন্য, এবং ১ টি হচ্ছে হল। তো এবং সেখানে পরবর্তীতে আমরা আলাদা একটি রুমে গিয়ে হচ্ছে মেইনলি ভোট দিই। ঢাবির যে বিভিন্ন প্রবলেম আছে, এগুলো তো আমরা জানি। যেরকম কার্জনে আমরা দেখি যে বহিরাগতদের অনেক আনাগোনা বেশি থাকে। প্লাস অনেক জায়গায় দেখা যায়, যেরকম আমার ক্লাসে মোকাররমে ক্যান্টিন নেই, বা আদার্স অনেক প্রবলেম থাকে, যেগুলো হচ্ছে আমরা একটু উন্নতির চিন্তা করেই বা আশা নিয়েই হচ্ছে আমরা মেইনলি ভোটটা দিচ্ছি। এই যে যাতায়াতের ব্যবস্থা সেটা যাতায়াতের ব্যবস্থা আসলে একটু হেঁটে যেতে হচ্ছে, যে রিক্সা যেতে দিচ্ছে না। এটা একটু সমস্যা হতে পারে অনেকের জন্য, তবে আমার মনে হয় যে ঠিক আছে। কারণ এটুকু যে কারোর জন্য হেঁটে যাওয়া যায়, কারণ শৃঙ্খলা বজায় রাখার জন্য এটুকু দরকার আছে। কারণ রিক্সা চলাচল করলে সেক্ষেত্রে আসলে সব সবকিছু ম্যানেজ করা একটু টাফ হয়ে যাবে। তরুণদের ভোটটা হুম। রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে বলে মনে হয়? তরুণদের ভোট তো প্রভাব ফেলেই আসছে। এটা তো আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি যে আসলে তরুণদের একটা ডিসিশন বা আন্দোলনের উপর ভিত্তি করে আসলে অনেক কিছু চেঞ্জ হতে পারে। তো এর কারণে তরুণ ভোট আসলে ম্যাটার করে অনেকটুকুই।